অরুণাচল প্রদেশ রাইডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে সঞ্জেস্টার লেক পৌঁছালাম আর সঞ্জেস্টার লেকের চারিদিকটা। এই ভিডিওতে তোমাদের দেখাবো জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু, ওয়াইগুরুজির টেম্পল আর তাওয়াং ওয়ার মেমোরিয়ালের লাইট অ্যান্ড সাউন্ড শো। আর আমরা কিভাবে তাওয়াং পর্যন্ত পৌঁছালাম। আমরা এখন সঞ্জেস্টার লেক অর্থাৎ মাধুরী লেক দেখে তাওয়াংয়ের দিকে ব্যাক করছি। আমাদের এই ফেরার রাস্তাতেই পড়বে হলো ওয়াইগুরুজির টেম্পল। তো আমরা 10-15 মিনিট একটু স্টে করব, জায়গাটাকে ঘুরবো, তারপরে আবার তাওয়াংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমরা চলে এসেছি ওয়াইগুরু। তো এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে দেখো চারিদিকে। नॉर्मली गुरु का लंगर लगता है, जैसे कि এখানে এলে তোমরা সেবা পাবে, মানে চা পকোড়া যা দেবে সেটা আমরা পরে খাবো। আগে আমরা জাস্ট গুরুজির দর্শনটা করে নেব। দর্শন করি। শিষ্য উদাসী গুরুদ্বারা সহি। উপরে যাব না তো কিছুটা তো যেতেই হবে ওয়াইগুরু টেম্পল। তো চারিদিকের ভিউটা দেখো এখান থেকে লাগছে। ও মাই গড, ভিতরে না ঢুকলে তো এই ভিউটা পাওয়া যাবে না। অসাধারণ। ওয়াইগুরুজি কা খালসা, ওয়াইগুরুজি কা ফতেহ। জয় ওয়াইগুরুজি। একদম জয় ওয়াইগুরু। এখানে টোটাল 200টা সিঁড়ি আছে, 200টা সিঁড়ি দিয়ে তবে ওপরে গিয়ে ওয়াইগুরুজি টেম্পল পাওয়া যাবে। অত এনার্জি নেই, টাইমও নেই, 3টে বাজতে চলেছে, স্নোফলের চান্সেস আছে। সো দ্যাটস ওয়াই চারিদিকে ভিউটা তোমাদের দেখিয়ে দিই এখান থেকে করো। ওয়াইগুরুজি সাথে থাকো, পাশে থাকো, এখান থেকে তোমার প্রণাম। তো চলো চা খাই আর পকোড়া খাই। আমরা চা নিচ্ছি, চা আর পকোড়া খেয়ে আমরা বেরিয়ে যাব। দারুণ হয়েছে। পকোড়া খাচ্ছে সব। এত ঠান্ডায় এত গরম পকোড়ার চা মানে অসাধারণ অসাধারণ। আমি পকোড়া খাবো। এখানে আমরা বেশ কিছু টাইম কাটালাম, 15-20 মিনিট এনাদের সাথে গল্প করে, খুব ভালো লাগলো। চা খেলাম, গরম পকোড়া খেলাম, গরম চা গরম পকোড়া খেলাম। ওনাদের ছোট্ট আমাদের তরফ থেকে 2টো চকলেটও দিলাম, কিন্তু যেহেতু রুলস নেই ওনাদের ফেস আমরা দেখাইনি। চারিদিকটাও ঘুরলাম, সবচেয়ে ভালো লেগেছে ওনাদের সাথে গল্প করে, দারুণ লেগেছে। এটা কোনো প্লেস ভিজিটের থেকে আমার কাছে অনেকটা বড় জিনিস। তো চলো, প্রায় মেঘলা হয়ে আসছে, এখনও অনেকটা রাস্তা বাকি আছে যাওয়ার। সেম রোড ধরেই এখন ব্যাক করব। তো চলো। তাও চারিদিকটা কিরকম অন্ধকার হয়ে এলো, পুরো মেঘে ঢেকে গেছে। এই ওয়াই জাংশন চলে এসছি। তো এই লেফট সাইড দিয়ে চলে গেছিলাম বুমলা পাস, তো এখন আমি তাওয়াংয়ের দিকে চলে যাচ্ছি। তাওয়াং পুরো বরফ সাদা।
সত্যি কথা বলতে যাওয়ার সময় এই রোডে ভিডিও করেছিলাম, ফেরার সময়ও ভিডিও করছি। যাওয়ার সময় একটা আলাদা ভিউ পেয়েছি, ফেরার সময় একটা আলাদা ভিউ পাচ্ছি। একবার দেখো, এই ভিউ থাকলে কি ক্যামেরা বন্ধ করা যায়? এই রকম বরফে ঢাকা পাহাড়, এতে কি ক্যামেরা, মানে কি বলবো। আর নিজে চোখে যা দেখছি না, সে তো ক্যামেরার থেকেও বেশি, মানে কোনো কথা হবে না। তো এখান থেকে তাওয়াং আরও 17 কিলোমিটার। তো আশা করি আমরা ঠিক টাইম মতনই পৌঁছে যাবো তাওয়াংয়ে। ভিউটা দেখো, লেকটা কি সুন্দর লাগছে। চলো আরেকবার দেখিয়ে দিই পিটিসো লেকের ভিউটা। একবার সামনের ভিউটা দেখো, সানসেটের টাইমে কতটা সুন্দর লাগে। আর রেঞ্জটা কি দারুণ লাগছে, কি দারুণ। চেকপোস্ট ক্রস করলাম, এখান থেকে তাওয়াং 6 কিলোমিটার, কিন্তু যেহেতু ঘড়িতে সময় হয়েছে এই 3:45 মতো, তো হাতে সময় আছে। আর লাইট অ্যান্ড সাউন্ড শোটা যেটা হয় সেটা 5টা থেকে, তো আজকের যেহেতু টাইম আছে, সো ওটা দেখে নেওয়ার আজকের ইচ্ছা আছে। তো এখান থেকে দেখো পুরো তাওয়াং শহরটা দেখা যাচ্ছে। তো দেখো একবার এখান থেকে পুরো তাওয়াং শহরটাকে কি সুন্দর লাগছে। এই দেখো পুরো মোনাস্ট্রি, ছোট ছোট ঘর, পুরো তাওয়াং শহরটাকে দেখা যাচ্ছে এখানে। ভিউটা লাগছে দেখো। এখন আমরা যাচ্ছি জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুর পাশ দিয়ে, অপরূপ সৌন্দর্য। কি লাগছে। তো চলে এসেছি আমরা জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুতে। চলে এসেছি এখন জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুতে। লাগছে, চলো সামনের দিকে যাওয়া যাক, আর তোমাদের ভিউ তো দেখাতে থাকছি। থেকে এসছে অরুণাচল রাইড করতে, তো তার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। সো বাই, সেফ জার্নি। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখান থেকে আমরা বেরোবো ওয়ার মেমোরিয়ালে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। তো চলো যাওয়া যাক তাওয়াং ওয়ার মেমোরিয়াল। তো আমরা এন্টার করে গেছি। ওয়াও, লাইটটা দেখো কি সুন্দর লাগছে, ট্রাই কালার ইন্ডিয়ান কালারে। অসাধারণ। আমাদের টিকিট কাটা ডান। টিকিটটা দেখি, 4টে সিট, 4টে সিট। আর হচ্ছে টিকিটের দাম হচ্ছে 50 টাকা করে, 5টা শো। তো থ্যাংক ইউ স্যার। তো ময়ূরা ওখানে গাড়ি নিয়ে রয়েছে, আর 5টার টিকিট, অ্যাকচুয়ালি 5টা শোটা যেটা আছে সেটা ফুল হয়ে গেছে, আর 6টা শোয়ের টিকিট হচ্ছে আমরা অ্যারেঞ্জ করেছি। তো ওরা বলেছে প্লাস্টিকের চেয়ারে বসতে হবে, তা অসুবিধা নেই। আমাদের কারণ 1.5 ঘন্টা ওয়েট করে লাভ নেই, কারণ এখন বাজে 4:45, তাহলে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। তো আমরা রিকোয়েস্ট করতে বলো, ওরা বললো ওদের কোনো অসুবিধা নেই, যদি প্লাস্টিকের চেয়ার আমরা বসতে চাই তো বসতে পারি। তো আমরা তো শো দেখবো, অসুবিধা নেই। তো অল সেট, চলো শো দেখবো। আমিও দেখবো, আমরাও দেখবো, তোমাকেও সাথে নেবো, তোমাদেরকে নিয়ে দেখবো। তারা তো টিকিট কেটে এসছে, আর নিচে আমরা বাইক পার্কিং করে এলাম, আমি আর অমিত দা। তো পার্কিং করে
রাস্তাটা একটু খারাই, পুরো হাঁপিয়ে গেছি। তো এখানে লাইন দাঁড়িয়ে গেছে, তো আমরা এবার ঢুকবো ভিতরের দিকে। গেট খুলবে এবারে। শো দেখার জন্য আমরা সব বসে গেছি নিজেদের জায়গা মতো। এই যে আমরা 4 জন পরপর। তো এবার কিছুক্ষণের মধ্যেই শো স্টার্ট হয়ে যাবে। এইবারে স্ক্রিনটাও তোমাদের দেখিয়ে দিই একবার। এই স্ক্রিনে দেখানো হবে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ঠিক আছে। ये हिंदुस्तान की सरजमीन का वो हिस्सा है जिसकी सूरज सबसे पहले कदम उसी करता है। और हमारे देश की पहचान। ये इलाका तमाम कामयाब नाग से कहलाता है, पर हमारे लिए ये हिंदुस्तान की प्रतिमूर्ति बुद्ध का विदेश था। आने तक भारत पर युद्ध को সুন্দর একটা শো দেখে বেরোলাম। সত্যি আমরা স্পিচলেস, কিছু বলার নেই। শোটা না দেখলে সত্যি ইন্ডিয়ান আর্মির যে স্যাক্রিফাইস, যারা যারা মানে ইন্ডিয়া চায়নার যে যুদ্ধ হয়েছিল তার পেছনে যাদের যাদের স্যাক্রিফাইস রয়েছে, যারা যারা যুদ্ধ লড়েছিল, তাদের হিস্ট্রি সত্যি অসাধারণ। কিছু বলবো না বেশি কিছু, কারণ না দেখলে প্রকাশ করা যাবে না। খুবই সুন্দর একটা শো। তো যাই হোক, পেছনে তাওয়াং শহরটা পুরো দেখা যাচ্ছে। জাস্ট একটা ভিউ আমি তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি, একটু দেখে নাও। গাড়ি পার্কিংয়ের এখানে একটা ছোট্ট খাবার জায়গা আছে, দেখছি কিছু খাবো কি না, নইলে হোটেল চলে যাব। হোটেল এখান থেকে আমাদের 1.5 কিলোমিটার, 6 মিনিট লাগবে। তো চলো কথা হচ্ছে। তা ঘড়িতে সময় হয়েছে এই 6:30। তো আমরা এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে এখন হোটেলের দিকে যাচ্ছি। তো হোটেল জামবালা, তো একেবারে হোটেলে গিয়ে কথা বলছি। তো আমরা হোটেল রুমে চলে এসেছি, আর আমাদের চলছে এখন চা পার্টি। চাপি বিস্কুট কোথাও, আমি তো মুন্ডু কেটে গেছে। বুমলা করে একদম আলাদা এক্সাইটমেন্ট। আমাদের এনার্জি বুম বুম হয়ে গেছে পুরো। তো আমাদের তাড়াতাড়ি চা পার্টি আমরা করে নিই। সারাদিন কিছু খাইও নি বলতে গেলে, সেরকম চকলেট খেয়েছি, শুধু চকলেট খেয়েছি, যেগুলো খুব মানে বাড়ি থেকে বই নিয়ে গেছি। বাড়ি থেকে বই নিয়ে গেছিলাম, খুব হেল্পও করেছে। ঠিক আছে, চলো চা খেয়ে নিয়ে তারপর কথা বলছি। চা বানিয়েছি। তো আজকে দিনের শেষে আমরা আলু পরোটা, চাটনি আর চিকেন খাচ্ছি, চিকেন দো পেঁয়াজা। তো এটা খেয়ে আজকে ডিনারটা, কালকে অনেক জায়গায় ঘুরতে যাব, কোথায় কোথায় যাবো কালকেরই জানাবো। সাইট সিন কিছু করার আছে। আর আজকে তো সারাদিন কি কি করলাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এরকম আপডেট থাকতে ম্যাক ব্লগসকে সবাই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে আমরা একটু বেশি বড় ভিউজ পাই। আর ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট। চলো টাটা, আবার দেখা হচ্ছে কাল সকালে। বাই।